সাজুগুজু, খাওয়া দাওয়া আর মায়ের সাথে খুনসুটি করে সারাটা দিন আজকে কেমন কাটালাম জানার জন্য আজকের পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার শুট ব্লগ। আজকে আমার শুট আমার লোকেশন থেকে বেশ খানিকটা দূরে ছিল, যেই লাইনে আমি আগে কখনো শুটে যাইনি, তাই মাকে আমি সাথে করে নিয়ে গেছিলাম। আমার ট্রেনে উঠেই দেখো কত সুন্দর একটা বাচ্চা মেয়ে কি সুন্দর জিমনাস্টিক করে আমাদের দেখাচ্ছে। তো যথারীতি আমরা আমাদের গন্তব্য স্টেশনের দিকে নেমে গেলাম। আজকের লোকেশন ছিল আমার হাবড়াতে। যেহেতু আমি চাকদায় থাকি, চাকদা থেকে রানাঘাট, রানাঘাট থেকে বনগা থেকে আবার হাবড়া লাইন, 3টে ট্রেন আমাদের চেঞ্জ করতে হয়েছিল। তারপরে যথারীতি আমরা হাবড়াতে পৌঁছিয়ে এত সুন্দর একটা ভুতুরে ভুতুরে পুরোনো দিনের বাড়ি দেখতে পাই। এই যে আমি আর আমার মা অপেক্ষা করছিলাম কখন টোটো ছাড়বে, কখন প্যাসেঞ্জার হবে, কখন আমরা শুটের লোকেশনে পৌঁছাবো। যাই হোক, ফাইনালি পৌঁছিয়ে তো গেলাম। এখানে আমার বেস অ্যান্ড মেকআপ কমপ্লিটলি ডান করে আমার হেয়ারও করতে করতে আমি নিয়ে গেছিলাম একটু খেয়ে। আর খাওয়ার যে আজকে ছিল বিরিয়ানি আমার অতটাও প্রিয় নয়, কিন্তু হ্যাঁ, শুটে ম্যাক্সিমামই আমাদের বিরিয়ানি খাওয়ানো হয়। তোমরা যদি মডেল হও তোমরা জানবে। আর এখানে আমি শ্যুট কমপ্লিট করে একদম বিধ্বস্ত পাগলের মতো লাগছিল, কারণ আমাদের ট্রেন ছিল আর এখানে 1 ঘন্টা পর পর ট্রেন আসে। আর হাবড়া থেকে তো বনগা ইজিলি চলে গেছিলাম, কিন্তু বনগাতে দেখো যে ট্রেনটা 1 ঘন্টা পর আসে, সেই বনগা থেকে রানাঘাট যাওয়ার ট্রেন আমাদের জন্য অপেক্ষা করছিল। আর এখানে অন্যান্য প্যাসেঞ্জার দৌড়ে উঠছে, আর এখানে আমি আর আমার মা চিল হয়ে হাঁটছি, কারণ জানি ট্রেন এখনো ছাড়বে না। তো এখানে দেখো ভেতরে কিন্তু পুরো ফাঁকা ছিল কম্পার্টমেন্টটা বলতে গেলে। এখানে আমার মা ভুট্টা খাচ্ছিল আর আমি ভাবছিলাম কতক্ষণে বাড়ি যাব, কতক্ষণে ঘুমাবো, কারণ তোমরা জানোই শুটে গেলে সারাটা দিনের ব্যাপার, আর এত দূর ছিল তো খুব টায়ার্ড লাগছিল। তারপর মায়ের কাঁধে একটু হেলান দিতেই মা আমাকে অফার করে দিল ভুট্টা খেতে। আমিও ভুট্টা খেয়ে রানাঘাটে নেমে গিয়ে চাকদা একদম পৌঁছে গেলাম। তো আজকের ব্লগটা এতটাই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। টিল দেন, বাই বাই।